আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আমি এখন আমার ম্যাডামের মেয়েদের রুমে বসে আছি। তো ভাবলাম যে এখান থেকে কিছু কথা বলি। আর বাসায় তো কাজ চলতেছে, আমার কফিলে ঘুমাচ্ছে। ম্যাডাম আজকে ডিউটিতে যাইতে চায় নাই, অসুস্থ। কিন্তু ওনার স্কুলের যে মুদির, উনি বলছে যে ডিউটি মিস দেওয়া যাবে না, যেতেই হবে। পরে এই জন্য গেছে। যাই হোক, নাস্তা করলাম, নাস্তা করে আসলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে তারপর আমি আমার কাজ শুরু করি। কথা হচ্ছে কি, যারা হচ্ছে সতীন দেখে বিয়ে বসে, হ্যাঁ, তো সতীন দেখে বিয়ে বসলে তারা কি বলে সোশ্যাল মিডিয়াতে এসে আমার স্বামী আমার স্বামী। তো ওইখানে আসলে আমার স্বামী বললে কিন্তু এটা ভুল, তাই না? এখানে বলতে হবে আমাদের স্বামী। আমি ওই যে ঝর্ণা আপার ভিডিওতে উনি খালি বলে আমার স্বামী এগুলো বলতেছে। তো এখন একজনে কমেন্ট করছে যে আমার স্বামী বলেন কেন, আমাদের স্বামী বলবেন। তো সেই কমেন্টের রিপ্লাই আবার যে ঋতু আপু গিয়া রিপ্লাই কমেন্ট করছে, হচ্ছে হাসির ইমোজি দিছে আর কি। তো আমি আবার ওনার ভিডিও উনি ছাড়লে আমি ওনার কমেন্ট বক্স চেক করি যে ওনার পজিটিভ নেগেটিভ কমেন্ট কেমন আসে। তো দেখি বেশিরভাগই ওনার নেগেটিভ কমেন্ট, মানুষ ওনার পক্ষে না, ওনার বিপক্ষে, ওনাকে কেউই সাপোর্ট করে না। কারণ আমাদের যতই হাদিসে থাকুক 4টা বিয়ে, আমাদের দেশে একটা মেয়ের সংসার ভাঙা এটা কেউই পছন্দ করে না, ঠিক আছে? এর জন্য কেউই সাপোর্ট করে না। তো কথাটা কিন্তু আমি যে কমেন্টটা পড়ছি আর ঋতু আপু যে ওইখানে গিয়া হাসির ইমোজি দিছে, এটা কিন্তু কথাটা কিন্তু আসলে ঠিকই। হ্যাঁ, কারণ স্বামী তো আর ওনার একার না, ঠিক আছে? স্বামী হচ্ছে ওনাদের দুইজনের। তাহলে আমার স্বামী কেন বলবে? বলবে আমাদের স্বামী, তাই না? এটাই বলা উচিত। ওনার হাজব্যান্ড ওনার কিছু ভালো দিক দেখছে, এই জন্য ওনাকে বিয়ে করছে। ওনার কাছে সে মানসিক শান্তি পাইছে, এর জন্য বিয়ে করছে। এখন আমার কথা হচ্ছে, বর্তমান জামানায় কোনো পুরুষ যদি কোনো মহিলার কাছে যাদের কোনো হাজব্যান্ড, মানে সোজা ভাষায় বলি, কোনো হাজব্যান্ড যদি কোনো ওয়াইফের সাথে মিল না হয়, আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, তাদের সংসার লাইফে যদি বন্ডিং ভালো না হয়, তাহলে তারা কি করে? ডিভোর্সের অপশনটা বেছে নেয়, যে দুজন দুই জায়গায় থাকি, এটাই ভালো হবে, কারণ আমাদের একসাথে থেকে মিলতেছে না। তেমন একটা মেয়েও যদি তার স্বামীর সাথে যদি তার না মিলে, তাহলে ওই মেয়েটাও কিন্তু ডিসিশন নেয় যে না, আমরা ডিভোর্সে চলে যাই, আলাদা থাকি, সেপারেট হয়ে যাই, তাহলে এটাই আমাদের জন্য ভালো। কিন্তু এখন আফাই যে বারবার মানে ভিডিওতে এসে বলে যে তার স্বামী তার কাছে মানসিক শান্তি পাইছে, এর জন্য তারে বিয়ে করছে, তার মানে সে বুঝায় যে তার যে সতীন আছে, তার সতীনের সাথে তার স্বামী 17 বছর সংসার কইরাও সে মানসিক শান্তিটা পায় নাই, যেটা হের লাগে মনে করেন যে 1.5-2 বছর ধরে হারে বিয়ে কইরা সেই শান্তিটা হের কাছে পাইছে। মানে বুঝেন, একটা পুরুষ মানুষ একটা মহিলার সাথে 17 বছর সংসার কইরাও মনে করেন যে মানসিক শান্তি পায় নাই, অথচ তার সাথে সংসার করতেছে। আর তার সাথে মাত্র 2 বছর এখনো হয় না বিয়ে হয়েছে, তারে বিয়ে করে সে মানসিক শান্তি খুঁজে পাইছে। বুঝেন এলা এই মহিলার কথা কি? মানে সে বুঝাইতে চায় যে তার সতীনে ভালো না, তার সতীনের কোনো সমস্যা আছে, তার সতীনের কাছে তার স্বামী ভালো না থাকে নাই, এর জন্য সে আরেকটা বিয়ে করছে। আসলে এই মামুনিরে না, এই মামুনির বুইরা জামাই যেটা বুঝায়, এই মামুনি সেইটাই বুঝে, বুঝছেন? কারণ ওই যে কথা আছে না, যারা বউরাই একটা বিয়ে করে, এরা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বললেই বিয়ে করে। এই মামুনিরে কি করছে, সরি মামুনি কইলে ভুল হইব, কারণ হ্যার থেকে আমি বয়সে ছোট হম। তো এই আফামনিরে মনে করেন যে এর জামাই মনে করেন আদা রসুন পড়া খাওয়াইছে। বিদেশ যখন থেকে ছিল তখন হেরা কিন্তু যায় না শুনে প্রেম করছে। যে আসলে স্বামী অন্যের জামাইয়ের লগে যদি কেউ মানে কোনো সম্পর্কে জড়ায়, ওটাকে প্রেম ভালোবাসা বলে না, ওইটাকে আমাদের বাংলা ভাষায় পরকীয়া বলে, ঠিক আছে? তো আপামনি মনে করেন যে বিদেশ থেকে হের লগে মনে করেন পরকীয়া করছে, করার পরে ওই আপামনির যে বুইরা জামাই, সে হচ্ছে আদা রসুন পরা খাওয়াইছে আপামনিরে, খাওয়াইয়া মনে হয় কইছে যে
দেখো না, মানে বিদেশের উদাহরণ দিছে যে বিদেশিরা 3-4টা করে বউ থাকে, ওরা কত সুন্দর করে রাখে, আমিও তোমাকে ওইরকম করে রাখমু। আমার বাড়ির বিল্ডিং আছে, আমার বাড়িতে এটা আছে ওইটা আছে, আমি তোমার বিল্ডিংয়ের মানে একটা বিল্ডিং তোমার নামে লেখা দিমু। তো এই আপা মনে করেন কি হ্যাঁ ওই মিষ্টি মিষ্টি কথা শুই না মনে করেন পাগল হইয়া তারপর বিয়া হইছে। এখন বিয়ার পরে এখন মনে করেন যে শ্বশুর বাড়িতে লইয়া গেছে, লইয়া যাওয়ার পরে এখন বুঝতেছে যে আফামনি, কারণ এই আফামনি মনে করেন নিজের দায়িত্বে কোনো কিছুই নেই, আছে হচ্ছে হ্যাঁ সতীনের দায়িত্বে। হ্যাঁ স্বামী বাজার বুজার যা আনবো রান্না বান্না তার সতীন আর শাশুড়ির সব দায়িত্ব। মানে ব্যাচেলার খাওয়ান বুঝেন, ব্যাচেলার খাওয়ান বুঝেন, ব্যাচেলার যে যারা হোস্টেলে খাওয়া দাওয়া করে কিংবা ব্যাচেলার থাকে অন্যের বাসায় খাওয়া দাওয়া করে, তো তাদেরকে কি করে খাবার মাইপা দেয়, ওই একবারে যা দিব তাই। তাদের যদি মনে চায়, স্বাভাবিক আমরা যদি বাসায় রান্না বান্না করি, আমাদের খাবার যদি ভালো লাগে আমরা একবার ছাইরা 5বারও খাইতে পারি, আমাদের বলার মতো কেউ নাই। কিন্তু ব্যাচেলার লাইফে কিন্তু এরকম না, তারা অন্যের অধীনে খায়, ওই একবার টাইম করা খাবার সকালে দুপুরে রাতে ওই 3 টাইমই খাবারই তাদের দিবে, এর বেশি দিবে না। তো ওই আফামনির লাইফটা হয়েছে এখন মনে করেন যে ব্যাচেলার লাইফ, হোস্টেল লাইফ, ঠিক আছে। তো সব কিছু সতীনের উপরে দায়িত্ব, সতীন রান্না বাড়া করে, সতীনে সব কিছু করে, তারপরে টাইম মতো খাবার খালি খায়, বুঝছেন, টাইম মতো খাবার খায়। কিন্তু এই আফার তো মনে করেন যে খাওয়া দাওয়া সৌদি আরবে থাকতে তো দেখছেনি, মনে করেন 6টা করে এই আফামনি মনে করেন সৌদি আরব থাকতে এক বহায় 6টা করে ডিম রান্না করে খেয়াল ফেলছে। তারপরে ওই যে কি বলে জুবনা এই দেশে খায়, এগুলা হলো ফ্যাট খাবার, এগুলা খাইছে প্রতিদিন, 7 আপ পেপসি ডিউ এগুলা খাইছে। এখন এই আপাতত আর ওগুলা এখন পাইতাছে না, বুঝছেন, কাপ বইরা চা খাইতো, এগুলা তো এখন আর পাইতেছে না, বুঝছেন। এখন সতীনের অধীনে, সতীন ওই যে দুপুরে খাবার দাওয়া করে, ওই টাইম মতো একবারই যা খায় তাই, বাকি টাইম যদি ওনার ক্ষুধা লাগে উনি আর দ্বিতীয়বার যায় খাইতে পারবে না, ওই স্বাধীনতাটা ওনার নাই, ঠিক আছে। এর জন্য ঘরে ওনার স্বামী আবিজাবি জিনিস আইনা দেয়, যখন ক্ষুধা লাগে তখন ঘরে বসে বসে ওগুলা খায়, বুঝছেন। তো উনি হচ্ছে আগেও যেমন অন্যের অধীনে থেকে কাজ করছে, কাজের বিনিময়ে বেনিফিট আসছে কি স্যালারি, তখনও কিন্তু সে অন্যের অধীনে চলছে। এখন বিয়ের পরেও সে তার সতীনের অধীনেই চলতেছে, সতীনে যেভাবে চালাচ্ছে সে সেইভাবেই চলতেছে, বুঝছেন। তো ভাবছিলাম ওনাকে নিয়ে কথা বলবো না, কিন্তু ওই ঋতু আপুর জন্য আমার কথাগুলো বলতে হলো। ঋতু আপুর কমেন্ট দেখা, মানে ওইখানে রিপ্লাই কমেন্ট দেখে আমার হাসতে মানে গতকালকে কি হয়ে গেছে। তো উনি ভিডিওর মাধ্যমে এসে মানে এটাই বুঝাইতে চায় যে উনি ওনার স্বামী ওনার কাছে অনেক বেশি মানসিক শান্তি পাইছে, অনেক ভালো আছে, এর জন্য সে তাকে বিয়ে করছে। তার সতীনের কাছে সে ভালো ছিল না বিধায় সে তারে বাইসা নিছে। আসলে আপামনি এই বিষয়টা এরকম না, সে যদি একটা মানুষের সাথে 17 বছর সংসার করে যদি ভালোই না থাকতো, তাহলে সে সেই মানুষটার কাছে থাকতো না, সে মানুষটাকে সে আলাদাই রাখতো। আর আপনি যে বুঝাইতে চাইছেন একবার ভিডিওতে যে সে তার ছেলেকে অনেক ভালোবাসে, এর জন্য সে ছেলের জন্য হয়তো বা তার মাকে ছাড়তে পারে না, তার মাকে রাখছে। আসলে আফামনি আপনি না অতিরিক্ত চালাক, বুঝছেন, অতিরিক্ত চালাক মানুষ না, ওই যে এরকমই হয়, বুঝছেন, তাদের কপালে এরকমই হয়, অতিরিক্ত চালাকি ভালো না। আপনি মনে করেন যে যেটা বুঝাইতে আইছেন ওগুলা না, আমরা আগেই বুঝা শেষ করে ফেলছি। তো ওনার একজন মানুষের প্রতি যদি একজন মানুষের ভালোবাসা সম্মান না থাকে, বন্ডিং না থাকে, তাহলে ওই সংসার পুরাটা দায়িত্ব এখন পর্যন্ত তার হাতে কেন বলেন। সে যদি ধরলাম তার সাথে তার স্বামীর বন্ডিং ভালো ছিল না, সে আরেকটা বিয়ে করছে, তাহলে তার মতো সে থাকবে,
ওকে ফাইন, তার ছেলের জন্য হইলেও তাকে রাইখা দিছে, তাকে ছাড়তে পারে নাই। তাহলে আপনারে যেহেতু এতই ভালোবাসে, আপনার কাছে এতই মানসিক শান্তি পাইছে, তাইলে আপনি যে ওই বাড়ি বউ হয়ে আইছেন, কই আপনারও তো রান্না বাড়ার দায়িত্ব দেয় নাই, চুলার পাড়ের দায়িত্ব আপনার এখন পর্যন্ত দেয় নাই। আপনার তো ওই বাড়ির কোনো দায়িত্বই পান নাই। আপনি এক কোনায় টিন সেটের ঘরে পড়ে রইছেন, এক কোনায় টিন সেটের ঘরে পড়ে রইছেন, আপনার কোনো দায়িত্ব কোনো কিচ্ছু দেয় নাই। আপনার যে মাইয়াডা, সেই মাইয়াডাও আপনার সতীনে নিয়ে সারাদিন বয়া থাকে, মাইয়াডারও আপনারা ধরতে দেয় না। এটা আপনি নিজে ভিডিওতে এসে কইছেন, এমনকি কাঁদছেন না। আপনার কি সইলেই মনে করেন আকাশের দিকে চিৎকার করে আপনার কান্দন আহে, তা চিৎকার করে কান্দেন, কিন্তু চিৎকার করে কান্দনের কারণ বিদেশ কামায় টাকা পয়সা কামাইছেন, টাকা পয়সা কামায়াও তাও কি করছেন, এক খালারে দিয়া দিছেন। এই খালায় টাকা দিব না না দিব এটার কোনো হিসাব নাই। বাপ মায়েরও আপনি ভালো মতো দেখেন নাই, ঠিক আছে। নিজের মা অসুস্থ, নিজের মার পিছু মনে হয় 1 টাকাও খরচ করেন নাই নিজের মা যখন অসুস্থ ছিল। তো আসলে মন পরিষ্কার থাকলে না আল্লাহ সব দিকে তাকে ভালো রাখে। ওনার মন পরিষ্কার না, আর 1000টা মিথ্যা কথা বইলে ওনার অভ্যাস, এই জন্য আল্লাহ ওনাকে এরকম পরিস্থিতিতে ফেলাইছে। তো ওনার গতকালের ভিডিও দেখলাম, ওইখানে বলছে যে ওনাকে নিয়ে 2 দিন আগেও তার শ্বশুর বাড়িতে ঝগড়া হয়েছে ওনাকে নিয়ে। তো ঝগড়া মাত্র তো শুরু, ঝগড়া মাত্র শুরু, তো আরও বাকি আছে, আপনারা শুনবেন, ঠিক আছে। এখন একবার হাইড করছে, ঝগড়ার বিষয় শেয়ার করে নাই, 2 বার হাইড করবে, 3 বার হাইড করবে, 4 বার আর হাইড করতে পারবে না। সেই সোশ্যাল মিডিয়াতে আইসা চিৎকার করে কান্না করবে, আকাশের দিকে তাকায় কান্না করবে, আর হচ্ছে কি ঘরের দরজা বন্ধ করে কান্না করবে। আপনারা বয়ে বয়ে দেখেন, হ্যাঁ একদিনে হ্যাঁ কাহিনী, বুঝছেন। হ্যাঁ সব কিছুই সময় লাগে। হ্যাঁ যখন বাসা ভাড়া ছিল তখন ওখানে বয়ে বয়ে বলতো, আমরা না রুমের কোনো ফার্নিচার কিনতেছি না, কেননা রুমের ফার্নিচার আমার শ্বশুরবাড়িতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সবই আছে আমার শ্বশুরবাড়িতে, ফয়সাল ওইখানে আমার শ্বশুরবাড়িতে সবই ফার্নিচার আছে, এর জন্য আমরা ফার্নিচার কিনতেছি না। যখন শ্বশুরবাড়িতে যাব আপনারা ইনশাল্লাহ সবই দেখতে পারবেন। যাই হোক, অনেক কষ্ট মষ্ট কইরা শ্বশুরবাড়িতে আইলো, শ্বশুরবাড়িতে আসার পরে এখন দেখায় ফার্নিচার এগুলো সব সতীনের। এখন আবার নতুন ডায়লগ যে আমার রুমটা আমি গুছাবো, এখন পর্যন্ত ইনশাল্লাহ আমার রুমে আমি সব ফার্নিচার করব, শুধু একটু সময়ের ব্যাপার, একটু সময় দিন, ঠিক আছে। তার সময় আর কখনো শেষ হয় না, তার সময় আর কখনো শেষ হবেও না। আমি টাকা কামাচ্ছি, আমি যদি সুখ শান্তি মতো আমার টাকা আমি ভোগ করতে না পারি, তাহলে ওই টাকা দিয়ে আমি কি করবো ভাই, কবরে লয়া যাবো? হ্যাঁ, তো ওনারে তো আমি বাংলাদেশে যাওয়ার পর থেকে 2-4টা 3 পিস পড়তে দেখি, ভালো একটা 3 পিসও ওনারে আমি পড়তে দেখি না, ঠিক আছে। তারপরে সৌদি আরব থাকতে তো আছিল দুনিয়ার মোটা, এখন মনে করেন যে ওই ফ্রি খাওয়ানটা তো আর পাচ্ছে না, এখন মনে করেন গেছে গা চাপা এদিকে হইয়া, ঠিক আছে। আর একটা কথা কি, আমিও কাজ করি বাসায়, আমার বাসায় ফ্রিজে খাবার টাবার দুনিয়ার কিছু থাকে, এগুলো আমি ধইরাও দেখি না, সত্যি কথা। আর 6টা করে ডিম তো ভাইজা খাওয়া দূরের কথা ভাই, নিজের হেলথের দিকে একটু তাকাইতে হয়। হ্যাঁ, তো যাই হোক, ওনাকে নিয়ে কথা বলতে না চাইলেও ভিডিও সামনে আসে না, বলতে হয়, বলতে ইচ্ছে করে, কি বলবেন বলেন। তবে ওনার উচিত, উনি যেহেতু কোনো বিষয় ক্লিয়ার করতে পারেন না, ওনার উচিত যে এইসব টপিক নিয়ে ওনার কথা না বলাই। উনি ওনার মতো করে ভিডিও, শ্বশুরবাড়ির ভিডিও এগুলো শেয়ার করুক, এটাই ভালো। আর আপনারা দেখবেন যে উনি যখন শ্বশুরবাড়িতে ভিডিও করে, এই ঘরে খাড়াই খাড়াইয়া এই স্বামী টিন সেট বিল্ডিংটা ভিডিও করে, এই চুরি কইরা কইরা মনে করেন যে সতীনের ঘরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে, আবার এমনি এমনি তাকে তো কি করে কেউ আহেনি। তার মানে কি বোঝা যায় যে উনি চুরি করে ভিডিও বানাইতেছে। হ্যাঁ, সতীনের ঘরে দাঁড়ায় চুরি করে ভিডিও বানায়।
আর প্রত্যেকটা ভিডিওতেই মনে করেন যে এর আগে একটা ভিডিও আপলোড করছে, কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছে, সে তার স্বামী নামাজ পড়তে যাচ্ছে, তো সে নামাজের সময় তাকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে সে আবার ঘুরে আসছে, আইসা মানে পোজ দিয়ে একটু দাঁড়াইছে, উনি ওখান থেকে একটা ছবি তুলছে। মানে ওইখান থেকে উনি বুঝাইলো যে ওনার সতীনে যে টিকটকে যে রোমান্টিক ছবিগুলো ওনার স্বামীর সাথে আপলোড করে সেগুলো ওনার ইচ্ছার বিরুদ্ধে ছবি তোলা। ওনার স্বামীর ইচ্ছা নাই, তারপর ওনার সতীনে জোর করে ওনাকে ছবি তোলায়। আর ওনাদের মানে ভালো বন্ডিং ভালো না, সম্পর্ক ভালো না, এর জন্য ওনাদেরকে ইচ্ছা করে ওনার সতীন জোর করে ওনার স্বামীকে দিয়ে ছবি তুলাইয়া এগুলা টিকটকে ছাড়ে, কিন্তু ওনাদের কোনো মিল নাই। মানে উনি এটাই বুঝাইলো ভিডিওতে, বুঝছেন? তো এই মহিলারে কেউ এখন বুঝাইতে পারবে না। এই মহিলা আছে ঘোর কাইটা গেলে তখন সে একাই বুঝবে। যাই হোক, আমি আমার ভিডিওতে কিছু পরিচিত মুখ আপুরা আমাকে নিয়মিত কমেন্ট করে, আমি অনেকের নাম বলি ভিডিওতে, আবার অনেকেরটা ভুলা জায়গা। তো আজকে আমি কিছু আপুদের কথা আমি বলতেছি যারা আমার ভিডিও সবসময় দেখে। এর মধ্যে আমার আপুরাও আছে, আন্টিরাও আছে, ঠিক আছে? তো ঋতু আপু, সে তো আমার নিয়মিত ভিডিও, সে যদি অসুস্থ থাকে সে আমার ভিডিও আমার দেখে। তারপরে আছে হচ্ছে আনিতার টুকিটাকি আন্টি, এই আন্টিটাও ইন্ডিয়ার আন্টি, অনেক ভালো, সে আমার ভিডিও নিয়মিত দেখে আলহামদুলিল্লাহ। হালিমা আপু ইন্ডিয়া থাকে, সে এক পুলিশের জব করে, সে তার জবের মাঝখানেও সে সময় পেলে আমার ভিডিও দেখে, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে আরজু আপু সৌদি আরব থাকে, সেখান থেকে আমার ভিডিও দেখে। তারপরে সায়েদা চৌধুরী না কি জানি নাম, যাই হোক সায়েদা আপু, উনি হচ্ছে ইংল্যান্ড থেকে নাকি আমেরিকা থেকে আমার ভিডিও দেখে, আমার মনে নাই সঠিক, আপু ভুল হইলে আমাকে বলে দিবেন যে আপনি আসলে কোথায় থাকেন। সে ফয়সালকে অনেক ভালোবাসে, সে আমার ভিডিও নিয়মিত দেখে। আগে যদিও সব ভিডিওতে কমেন্ট করতো, এখন করে না, কিন্তু ভিডিও দেখে। অরিন্দম মল্লিক আন্টি, সে বলছিল যে তার একটা 30 বছরের ছেলে আছে। তো আমি তাকে আগে আপু বলতাম, এখন আমি ওই ইয়ের থেকে মানে কমেন্টে যখন দেখছি তার 30 বছরের একটা ছেলে আছে, সে বলছে, তো সেখান থেকে আমি তাকে আন্টি বলি। তো অরিন্দম মল্লিক আন্টি, সেও অনেক ভালো, মাশাআল্লাহ, সে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে। সেই হচ্ছে অনেক মাস ধরে সে আমার ভিডিও দেখে, আমাকে অনেক ভালোবাসে, সাপোর্ট করে, আর ফয়সালকে অনেক ভালোবাসে। তারপরে নাহার আপু, সেও দেখে আমার ভিডিও, আমার আসলে মনে পড়তেছে না এখন। তারপরে মাসুরা পারভিন, সে আপু আমার ভিডিও দেখে। তারপরে হচ্ছে আরেকটা আপু আছে, ইউজার নাম দেওয়া, সেও অনেক সুন্দর সুন্দর বুঝায় কমেন্ট করে, ওই নামটা আমার লেখা নাই তার আইডিতে। আরেকটা আপু আছে আরবিতে সবসময় কমেন্ট করে আমাকে, আরবি ভাষায়, আমি ওটাকে আবার বাংলায় ট্রান্সলেট করে আমি পড়ে আবার আমি তাকে উত্তর দিই। সেও আমাকে, সেই আন্টিটা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে, সুন্দর। আমি আসলে বর্তমানে ভুলে গেছি আরও কে কমেন্ট করে, অনেকে কমেন্ট করে। যাই হোক, এখন আর বলতে পারলাম না পুরা, পরে আবার মনে পড়লে আবার বলবো, ঠিক আছে? তো অনেক কথাই বললাম আপনাদের সাথে, তো ভিডিওটা এখনই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।